রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা আর আজকে হলো বুধবার। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে এই যে আমি বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ যেটা আমরা সবাই রোজ করে থাকি। সকালবেলা উঠে আগে কোনো কাজ হোক না হোক, বাসি ঘর কিন্তু আমরা কেউ রাখি না। সবাই চেষ্টা করি আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিতে, তারপর বাকি সব কাজগুলো করতে। তো আমিও সেই চলে এসেছি, মানে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি বাসি ঘরগুলো। তো যতটুকু পারছি আমি তোমাদের দেখাচ্ছি, কারণ হচ্ছে গোটা বাড়ি যদি আমি ঝাড় দেওয়া দেখাই ওখানেই আমার আধা ঘন্টা লেগে যায়। তো সেই জন্য একটু একটু করে আমি তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে আরেকটা ঘরে চলে এসেছি ঝাড় দিতে। তো আমি হচ্ছে ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঠাকুর ঘরটা কিন্তু আমি এখন ঝাড় দিব না, যেহেতু আমার বাসি কাপড় পরেই আছি আমি। আর বাসি কাপড়ে আমি ঠাকুর ঘরে ঢুকি না, সেই জন্য যখন আমি কাপড়টা চেঞ্জ করে নেব, ফ্রেশ হয়ে নেব, তারপরে আমি যাব ঠাকুর ঘরে ঝাড় দিতে। তো রান্নাঘরটাও ঝাড় দিয়ে নেব। আর বাবানও ঘুম থেকে উঠে গেছে, উঠে হচ্ছে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছে। তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে আমাকে আবার রান্নার কাজে লেগে পড়তে হবে। তো আজকে হচ্ছে ডাল রান্না করব। তো সেই জন্য বাবানের পাপা বলেছে আমাকে লাউ ডাল করে দিতে, কারণ বাবানের পাপার ভীষণ পছন্দ লাউ দিয়ে ডাল। তো এই লাউটা হচ্ছে বাবা দিয়েছিল কালকে এসেছিলো বাবা, কালকে না সরি পরশু দিন এসেছিলো। তোমরা যদি তোমার আগের ব্লগটা দেখে থাকো তাহলে বলেছিলাম তোমাদের যে বাবা হচ্ছে পিঠে নিয়ে এসছে। তো পিঠের সাথে এই লাউটাও নিয়ে এসেছিলো বাবা। তো সেই লাউটাই ছিল, তো সেটা দিয়ে হচ্ছে আজকে লাউ ডাল করব। আর সাথে থাকবে ফুলকপির তরকারি, বেগুন ভাজা আর শাক আর টমেটো চাটনি। তো এদিকে আমি ভাতটা ডালটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে সবজি কাটছিলাম, এতে কাজটাও একটু তাড়াতাড়ি হয়। যা ডালটাও সেদ্ধ হয়ে যাবে, কারণ ডাল তো আর রান্না করতে মানে নাড়তে হচ্ছে না, বসিয়ে দিলে হয়ে যায়। তো সেই জন্য আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়ে মুসুর ডাল করব। তো ভাত ডালটা বসিয়ে দিয়ে তারপর আমি সবজিটা কেটে নিয়েছি। তো সব সবজি কেটে নিয়েছি, ধুয়েও নিলাম, ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে যে ডালটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, একটু ঘেটে নিয়েছি জল দিয়ে। এখন এই লাউগুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে ফোড়ন দেব। এই লঙ্কা ফাটিয়েও দিচ্ছি আমি, কয়েকটা লঙ্কাই দেবো, বেশি দিব না, নইলে বাবা আবার খেতে পারে না ঝালের জন্য। তো ভাতটাও হয়ে গেছে আমার, ভাতটাও ওপর করে নিলাম। তারপরে হচ্ছে ডাল আবার ফোড়ন দেব, ফোড়ন দেওয়ার সময় হয়ে গেছে। আর এই রোজ সকালবেলা উঠে আমার একই হচ্ছে কাজ থাকে, ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে রান্না বসানো। কারণ ওরা সকালবেলায় খেয়ে বেরোয়, বাবানের 10টার দিকে বেরোয়, 10টার আগে আমাকে রান্না কমপ্লিট করে ওদের খাইয়ে তারপরে পাঠাতে হয়। সেই জন্য সকালবেলা আমার সেরকম কোনো কাজ করতে পারি না, উঠে আগে রান্না বসাই। তো ডালটা হচ্ছে, পাশে আমি টমেটো চাটনি বসালাম, কারণ হচ্ছে দুটো কড়াইতে না দিলে না দেরি হয়ে যাবে, অনেকগুলো রান্না করব তো। তো সেই জন্য দুটো পাশাপাশি দিলাম, এতে তাড়াতাড়িও হবে আর রান্নাটাও হয়ে যাবে। আর দুপুরে আমি সেরকম রান্না করি না কিছু, সেই জন্য হচ্ছে সকালেই করে নিই একবারে, তাহলে হয়ে যায়, আমাদের দুপুরেও হয়ে যায়। তো ডালটা নামিয়ে আমি হচ্ছে ফুলকপিটা বসালাম, আর পাশে হচ্ছে কিন্তু চাটনিটা হচ্ছে। তো ওরা সকালে খাই দেখে আমাকে সকালেই রান্না করতে হয়। আর হচ্ছে আর আজকে 7টার দিকে ঘুম থেকে ওঠা হয়েছে, একটু তাড়াহুড়া আছে, কারণ বাসি ঘর ঝাড় দিয়ে চলে এসেছি। এত কিছু রান্না করতে গেলেও তো একটু সময়ের দরকার। তো সেই জন্য দুটো কড়াইতে বসালাম, এতে আমার রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো ফুলকপিটা ভেজে আমি তুলে নিয়েছি, আর তার মধ্যে হচ্ছে আলু দিয়ে, যেরকম করি আর কি, যে আদা জিরা বাটা দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে, এভাবেই করি আমি। আর এভাবেই করলাম আমি, ফুলকপিটা ভেজে নিয়েছি, আলুটাও হচ্ছে ভেজে তার মধ্যে হচ্ছে মশলা দিয়েছি। আমরা যে কোনো রান্না যদি একটু ভেজে করতে পারি তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আমার এটাই মনে হয়। তাই আমি চেষ্টা করি একটু ভেজে ভেজে করতে সবজিগুলো, তাহলে কিন্তু খেতে দারুণ হয়। তো এখন হচ্ছে বেগুন ভাজা করছি, আর আলু ফুলকপিটা একটু ভালো করে মশলার সাথে কষিয়ে একটু জল দিয়ে আমি পাশে বসিয়ে রেখেছি একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি বেগুন ভাজাটা করছি, বেগুন ভাজাটা হয়ে গেলে তারপর হচ্ছে আমি শাকটা করব।
তো দেখো হয়ে গেছে, মানে শাকটা বসিয়ে দিয়েছি আমি। এটা হচ্ছে কিন্তু বটুয়া শাক, বাবানের পাপা এনেছিল, তো সেটাই কিছুটা করলাম আর কিছুটা আছে, কারণ একসাথে অতটা করা যাবে না, কারণ একসাথে অতটা করলে তো আবার খেতেও হবে। আর তার এই যে ভাত, মানে এদিকে তো রান্না সব হয়ে গেছে, ভাতটা বেড়ে নিয়েছি আমার, বাবানের পাপার আর বাবানের ভাতটা আমি মেখে দিয়েছি। তাহলে কি হয় বলো তো, ও হচ্ছে সুন্দর করে খেয়ে নিতে পারে। আর হচ্ছে হাত দিয়ে তো খায় বেশিরভাগ টাইমটা, কিন্তু কিছু কিছু সময় আমিও খাই দিই। তো হাত দিয়েই খেলো আজকে। আর বেগুন ভাজা ও সবজি খেতে চায় না, তো আমি কি করি, সবজিগুলো ভাতের সাথে একদম চটকে মেখে দিই। এতে কি হয়, ও খেয়েও নিতে পারে তাড়াতাড়ি, আর হচ্ছে ও বুঝতেও পারে না যে সবজি দিয়েছি ভাতের মধ্যে। তো সেই জন্য ও সবজি এমনি দিলে খেতে চায় না, তো সেই জন্য আমি ভাতের সাথে চটকে দিই। তো ওরা তো বেরিয়ে গেল খেয়ে দিয়ে। আজকে কিন্তু আমরা বাইরে রোদ্রে বসে খেয়েছিলাম, সুন্দর রৌদ্র দিয়েছে, তো তো একটু রোদে বসে খেলাম। তোমরা কে কে রোদে বসে খাও অবশ্যই আমাকে জানিও ঠান্ডার সময়। তো আজকে খেলাম, মাঝে মাঝে খাওয়া হয়, রোজ দিন খাওয়া হয় না, মাঝে মাঝে যখন টাইম পাই তখনই বাইরে বসে রোদে বসে খাই। তো ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। এদিকে আমার রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে ভাবলাম আজকে সিঁড়িটা মুছি, অনেক দিন হলো মোছা হয় না, তার জন্য একটু সিঁড়িটা মুছে নিচ্ছি। আর হচ্ছে কিছুদিন ধরে মোছা হয়নি, তো রোজ দিন তো মুছি না, ওই মাঝে মাঝে 2-4 দিন পর পরই হচ্ছে আমি সিঁড়িটা মুছে নিই। তো সিঁড়ি মোছা হয়ে গেলে এবার ঘরটা মুছে নেব। ঘরটা মুছে স্নান করে তারপর আমি হচ্ছে পুজোর কাজ করব। তারপর ওরাও চলে যায়, আমিও একা থাকি বাড়িতে, কারণ বাড়িতে তো আর কেউ নেই। তো আমি চেষ্টা করি সারাদিন একটু কাজের মধ্যে নিজেকে একটু মানে ব্যস্ত রাখা, সারাদিন এই বসে থাকতেও ভালো লাগে না, তাই টুকটাক যা কাজ থাকে বাড়ির সেগুলো করে আমি চেষ্টা করি একটু ব্যস্ত রাখার নিজেকে। তাহলে এতে আমার কাজগুলো হয়ে যায় আর হচ্ছে সময়টা আমার পার হয়ে যায়। বাবান চলে আসে 3টের মধ্যে বাড়িতে, তো সেই জন্য হয়ে যায় আর কি, এইটুকু কাজ করতে করতে ওই টাইমটা হয়েই যায়। তো ঘরগুলো ডাইনিংগুলো সব মুছে নেবো, কিন্তু ছোটো ঘরটা আজকে মুছবো না, কারণ রোজ রোজ ওই ঘরে তো যাওয়াই হয় না একদমই, তো পরিষ্কারই থাকে সব সময়। ওই কখনো দিনে 1বার কি 2বার গেলাম, তো সেই জন্যই ঘরটা আজকে মুছবো না, ঘরটাই মুছবো। ঘরগুলো আর ডাইনিংগুলো, 2টো রুম আর হচ্ছে ডাইনিংটা মুছবো, আর রান্নাঘরটা মুছবো, এই করবো হচ্ছে। আর হচ্ছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো এই ঘর মোছামুছি চলছে আমার। তো আজকের মতো ব্লগটা শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।